আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবনে যে দোয়াগুলো পাঠ করেছেন সেগুলো আপনাদের সামনে আজকের পর্বে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং সে দোয়াগুলো সম্পর্কে জানতে পারবেন এবং দোয়াগুলো আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনে প্রয়োগ করবেন। নবীজির দৈনন্দিন দোয়াসমূহ। বিভিন্ন দোয়া রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পড়তেন। তার মধ্যে কয়েকটি দোয়া আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এই দোয়াগুলো পাঠ করা আমাদের জন্য এক একটি সুন্নাত। নামাজের পর আল্লাহর রাসূলের বিশেষ কিছু দোয়া সমূহ ছিল। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহুম্মা লা মানি আলিমা আতইতা ওয়াল মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিন কাল জাদ্দু। যার অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। হে আল্লাহ, আপনি কাউকে দান করলে তার কোনো প্রতিরোধকারী নেই এবং আপনি কাউকে দান না করলে কেউ তাকে দান করতে পারে না এবং আপনার শাস্তি থেকে সম্পদশালীকে কোনো সম্পদ বাঁচাতে পারবে না। বুখারী ও মুসলিম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াখানা শুরুতে এবং মাঝখানে আরেকটি বিশেষ দোয়া যোগ করতেন, আর সেটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর অর্থ, হে প্রভু, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতে কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নামাজ শেষ করেন তখন তিনি তার ডান হাত তার মাথায় বোলাতেন এবং এই দোয়াটি পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল আহজান। আল্লাহর নামে আমি আমার নামাজ শেষ করছি, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি পরম করুণাময় ও দয়াময়। হে আল্লাহ, আমার থেকে দুশ্চিন্তা ও দুঃখ দূরে রাখুন। আরও বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। এই হাদিসটি সম্পূর্ণ সহিহ। এছাড়াও তিনি প্রত্যেক নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করতেন এবং এতে রয়েছে বিরাট রাহমত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। যার অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে কুফর, দারিদ্র এবং কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সকাল বা সন্ধ্যা হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া ফি আহলি ওয়া মালি। হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে এবং আমার পরিবার ও আমার ধন সম্পদের জন্য ক্ষমা ও সুস্থতা কামনা করছি। নবীজি সকাল এবং সন্ধ্যার কিছু দোয়া সমূহ আছে যে দোয়াগুলো পড়া আমাদের জন্য সুন্নাত এবং আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর রাসূলের সেই সকাল এবং সন্ধ্যার দোয়া সমূহগুলো পাঠ করা। মুসলিম ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যখন তুমি তোমার মাগরিবের নামাজ শেষ করবে তখন কারোর সাথে কথা বলার আগে এই দোয়াটি 7 বার পাঠ করবে, আর তা হলো আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যার অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যদি তুমি মাগরিবের নামাজের পরে এই দোয়াটি পড়ো এবং সেই রাতে যদি তুমি মারা যাও তাহলে তুমি জাহান্নাম থেকে রেহাই পাবে। অনুরূপভাবে যখন তুমি ফজরের নামাজ পড়বে তখন কারোর সাথে কথা বলার আগে আল্লাহর কাছে 7 বার দোয়া করবে, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবং যদি এটা তোমার ভাগ্যে লেখা থাকে যে তুমি সেদিন মারা যাবে তাহলে তোমাকে জাহান্নামের আগুন থেকে রেহাই দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে নির্দেশ দেওয়া হবে। ইবনে মাজাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার এ দোয়া পাঠ করবে, বিসমিল্লাহিল্লাযী মা আশমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যার অর্থ, আল্লাহর নামে, যার নামে পৃথিবীতে বা আসমানে কোনো কিছুই ক্ষতি করতে পারে না এবং তিনি সর্বশ্রোতা, সর্বজান্তা। তাহলে সে ব্যক্তি সেই দিন ও রাতে যে কোনো বিপদ থেকে নিরাপদ থাকবে
এবং যদি সে এই দোয়াটি 3 বার পাঠ করে, আউযুবি বিকালিমাতিল্লাহি তাআম্মাতি কুলিল্লাহ মিন শাররি মা খালাক, যার অর্থ আমি আল্লাহর যথাযথ ভাষায় তার সৃষ্ট অনিষ্ট থেকে আশ্রয় চাই। আব্দুল্লাহ বিন কাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকদিন সকালে ও সন্ধ্যায় সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পাঠ করো, তাহলে এটি তোমাদের জন্য যথেষ্ট হবে। আবু দাউদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা প্রত্যেক সালাতের পর পড়তে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, যার অর্থ, হে আল্লাহ, আমি নিজের প্রতি অনেক অবিচার করেছি এবং আপনি ছাড়া অন্য কেউ পাপ ক্ষমা করতে পারে না, তাই আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম করুণাময়। বুখারী ও মুসলিম। সৈয়দা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাগুলো শিখিয়েছিলেন। যখন তিনি একজন কৃতদাসের অনুরোধ করতে আসেন, তিনি বললেন, যখন ঘুমাতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, যার অর্থ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, প্রশংসা তারই, তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে জেগে উঠতেন তখন তিনি তার মুখমণ্ডলে ও চোখে 2 হাত বোলাতেন এবং তারপর এই দোয়া পাঠ করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যার অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত করার পর পুনরায় জীবিত করেছেন আর তার দিকেই সবার পুনরুত্থান। বুখারী ও মুসলিম। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করেছেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই। বুখারী ও মুসলিম। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে এসে তিনি বলতেন, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যার অর্থ, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন। ইবনে মাজাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন তখন তিনি বলতেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ, আল্লাহর নামে আল্লাহ তাআলার উপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো ক্ষমতা এবং শক্তি নেই। আবু দাউদ, তিরমিজি। ঘরে প্রবেশ করার সময়ও আল্লাহর রাসূল দোয়া পড়তেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই, আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি। আবু দাউদ। মসজিদে প্রবেশ করার সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ফতহলি আবওয়াবা রাহমাতিকা, যার অর্থ, হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। ইবনে মাজাহ। মসজিদ থেকে বের হওয়ার সময়ও তিনি দোয়া পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ ত্যাগ করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কল্যাণ চাই। ইবনে মাজাহ। ওযু করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তারপর তিনি বলতেন, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিনা ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন, এর অর্থ, হে আল্লাহ,
আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। আজানের পরে দোয়া। আজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কাইয়ামাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়ার আসু মাক্কামাম মাহমুদালিল্লাজি ওয়া আত্তাহ ইন্নাকা তুখলিফুল মিআদ। এর অর্থ, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের আপনিই রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা তথা জান্নাতের একটি স্তর এবং ফজিলত তথা সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদা দান করুন, আর তাকে মাকামে মাহমুদে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। খাবার খাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মুসলিমিন। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন এবং পানাহার করিয়েছেন এবং আমাদের মুসলিম বানিয়েছেন। খাবারের মাদুর উঠিয়ে ফেলার সময় নবীজি এ দোয়াটি করতেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফীহিন ওয়া লা মুআদ্দিন ওয়া লা মুস্তাগনান আনহু রাব্বানা। পবিত্র ও বরকতময় আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তার নিয়ামত হতে মুখ ফিরানো যায় না এবং এর প্রয়োজন থেকেও মুক্ত থাকা যায় না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরের বা রাতের খাবারের জন্য দাওয়াত দেওয়া হতো, তখন তিনি অতিথি সেবকের জন্য এই দোয়া করতেন। আল্লাহুম্মা আতিমান আতআমানি ওয়াসকি মান সাকানি। হে আল্লাহ, তাদেরকে খাওয়াও যারা আমাকে খাইয়েছে এবং তাদেরকে পানাহার করাও যারা আমাকে পানাহার করিয়েছে। পানি পান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি করতেন। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা আযবান ফুরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান বিযুনুবিনা। এর অর্থ, প্রশংসা সেই আল্লাহর, যিনি রহমত করে আমাদের মিষ্টি এবং বিশুদ্ধ পানি দান করেছেন এবং আমাদের পাপ দিয়ে তা লবণাক্ত এবং তেতো করে দেননি। দুধ পান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। হে আল্লাহ, আমাদের এতে বরকত দান করুন এবং আমাদের জন্য এটি বৃদ্ধি করুন। নতুন জামা গায়ে দেওয়ার সময়ও তিনি দোয়া করতেন। নতুন পোশাক গায়ে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দগুলো দ্বারা দোয়া করতেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা তাওবা ওয়া রাযাকিনিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়া লা কুওয়াতিন। এর অর্থ, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এ পোশাক পরিয়েছেন এবং আমাকে এ জীবন উপকরণ দিয়েছেন, যার পেছনে না আছে আমার কোনো সামর্থ্য আর না আছে আমার কোনো শক্তি। আয়না দেখার সময়ও আল্লাহ রাসূল দোয়া করতেন। আয়না দেখার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন। আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এর অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছ, কাজে আমার চরিত্র সুন্দর করে দাও। কোনো রোগীর সাথে দেখা করার সময় দোয়াও আল্লাহর রাসূল শিখিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো রোগীকে দেখতে যেতেন, তখন এই বলে সান্ত্বনা দিতেন যে লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। তারপর তিনি তাদের সুস্বাস্থ্যের জন্য এই দোয়াটি 7 বার করতেন। আসআলুল্লাহাল আজিম রাব্বাল আরশিল আজিম আন ইয়াশফিআক। এর অর্থ, আমি মহান আরশের মালিক সর্বশক্তিমান আল্লাহর কাছে তোমাকে সুস্থ করার জন্য দোয়া করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সওয়ারিতে সওয়ার হতেন, বিসমিল্লাহ বলতেন এবং ঠিকভাবে বসার পরে তিনি 3 বার আল্লাহু আকবার বলতেন। তারপর এই দোয়াটি করতেন। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বানা লামুনকালিবুন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে এটি দিয়েছেন এবং তার ক্ষমতা ব্যতীত আমরা এটি আয়ত্তে আনতে পারতাম না, এবং অবশ্যই আমরা আমাদের প্রভুর কাছে প্রত্যাবর্তনকারী। তারপর এই দোয়াটি করতেন। আল্লাহুম্মা হাউইন আলাইনা সাফারানা হাযা ওয়া তাই আন্না বুদাহু। আল্লাহুম্মা আনতাল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাই সাফারি ওয়া কাবাতিল মানজারি ওয়া শাইইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদ। হে আল্লাহ, আমাদের এই সফরকে সহজ করে দিন এবং রাস্তার দূরত্ব আমাদের জন্য কমিয়ে দিন। হে আল্লাহ, আপনি পরিবারের তত্ত্বাবধায়ক। হে আল্লাহ,
আমি সফরের অসুবিধা, দৃষ্টিভঙ্গির অস্পষ্টতা এবং ধন সম্পদ, পরিবার ও সন্তান সন্ততির অনিষ্ট পরিবর্তন থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। যখন কোনো শহর বা বসতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন, তখন তিনি প্রথমে এই দোয়াটি 3 বার করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফিহা, হে আল্লাহ আমাদেরকে এই শহরে বরকত দান করুন। তারপর তিনি এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা জুগ জানাহা ওয়া হাব্বিনা ইলা আহলিহা ওয়া হাব্বিব সালিহিন আহলি বা ইলাইনা, হে আল্লাহ আমাদেরকে রিজিক দান করুন এবং এর মানুষদের কাছে আমাদের প্রিয় করুন এবং এর উত্তম মানুষদেরকে আমাদের কাছে প্রিয় করুন। যখন কোনো যাত্রা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেন, তখন তিনি এই দোয়াটি করতেন, আইবুনা তাইবুনা আবিদুনা লিরব্বিনা হামিদুন, আল্লাহর ইচ্ছায় আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী এবং নিজ রবের প্রশংসাকারী। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বিদায় জানাতেন, তখন এই দোয়াটি করতেন, আস্তাউদাউল্লা দিনাকুম ওয়া আমানাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, আমি আল্লাহর কাছে তোমার দিন, তোমার মূল্যবান জিনিস এবং তোমার কর্মের ফলাফল অর্পণ করছি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দেখতেন যা তাকে খুশি করত, তখন তিনি এই দোয়াটি করতেন, আলহামদুলিল্লাহি বিনামাতিহি তাতিমুস সালিহাত, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কারণ তার রহমতে সকল নেক আমল পরিপূর্ণ হয়। যখন কিছু তাকে অসন্তুষ্ট করত, তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সকল অবস্থাতেই সকল প্রশংসা আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিখিয়েছিলেন, যখন তারা প্রথম রাতে তাদের স্ত্রীর সাথে দেখা করে, তখন তাদের কপালের চুল ধরে এই দোয়াটি পাঠ করতে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি, হে আল্লাহ আমি এর যত কল্যাণ রয়েছে এবং যত কল্যাণ তার স্বভাবে আপনি দিয়েছেন তা চাই, আর এর যত অকল্যাণ রয়েছে এবং যত অকল্যাণ ওর স্বভাব চরিত্রে আপনি রেখেছেন তা থেকেও আপনার আশ্রয় চাই। নবীজি আরও শিখিয়েছেন যে যখন কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করতে চায়, তখন সে যেন এই দোয়াটি পাঠ করে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ আমাদের উভয়কে শয়তানের হাত, কুনজর আক্রমণ থেকে রক্ষা করুন। আমাদের যদি কোনো সন্তান দান করেন, তাকেও শয়তানের হাত থেকে রক্ষা করুন। বিছানায় শোয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন, বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালাতাহা ফাহফাজহা বিমা তাফাজু বিহি ইবাদাকা সালিহিন, হে আমার প্রভু তোমার নামে আমার পার্শ্ব রাখলাম এবং তোমার নামে উঠব। যদি তুমি আমার আত্মাকে রেখে দাও তবে তার প্রতি দয়া করো, আর যদি ফেরত দাও তাহলে তার প্রতি লক্ষ্য রাখো, যেমনভাবে তুমি লক্ষ্য রাখো তোমার নেক বান্দাদের দিকে। তারপর এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামেই মরে যাই এবং আপনার নামেই আবার জীবন লাভ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে যখন কেউ কোনো খারাপ স্বপ্ন দেখে এবং তার ঘুম ভেঙে যায়, তখন সে যেন এই দোয়াটি করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি। তারপর সে যেন অন্য পাশে ফিরে আবার ঘুমিয়ে যায়। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করতে পারলেন যে তিনি এই দুনিয়া ত্যাগ করবেন, তখন তিনি বললেন, আল্লাহুম্মা আইন্নী আলা জামরাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত, হে আল্লাহ মৃত্যু যন্ত্রণা এবং তীব্র বেদনার সময় তুমি আমার সহায় থেকো। বুখারী ও মুসলিম। যখন তার কোনো আত্মীয় বা বন্ধু মারা যেত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিন্নি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আমরা তো আল্লাহরই এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী, হে আল্লাহ আমাকে আমার কষ্টের জন্য পুরস্কার দান করুন এবং আমাকে এর চেয়ে ভালো কিছু দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শিখিয়েছেন যে যখন মৃত ব্যক্তিকে কবরে নামানো হবে, তখন যেন এই দোয়াটি করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ পাকের নামে ও তাহার রাসূলের মাযহাবের উপর তাকে সুপর্দ করিলাম, আল্লাহ তাকে রহমত করুন এবং শান্তি দিন। প্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবনে যে দোয়াগুলো পাঠ করেছেন, সেগুলো আপনাদের সামনে আজকের পর্বে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করব আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনে এই দোয়াগুলো প্রয়োগ করবেন এবং আল্লাহর কাছে সর্বদা সাহায্য কামনা করবেন।